প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ভৌতবিজ্ঞান সাবজেক্টের 13 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ 13 নম্বর স্কুল মাজিলপুর JM ট্রেনিং স্কুল। সেই স্কুলে প্রথমে গ্রুপ এতে 7টি এমসিকিউ। তো ফার্স্ট যে 7টি এমসিকিউ রয়েছে সেই 7টি এমসিকিউ এর মধ্যে প্রথম এমসিকিউ হচ্ছে কার্বন ঘটিত গ্যাসের বাষ্প ঘনত্ব 13 হলে গ্যাসটি হবে। এই প্রশ্নের উত্তর হবে CH3+1CH। 2 দাগে রয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক। 2 দাগের প্রশ্ন উত্তর হবে D 6 আলফা = 3 বিটা = 2 গামা। 3 দাগে রয়েছে জুল পার অ্যাম্পিয়ার সেকেন্ড কোন ভৌত রাশির একক। 3 দাগের প্রশ্ন উত্তর হবে C বিভব প্রভেদ। 4 দাগে রয়েছে লেঞ্জের সূত্র যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তার মাত্রীয় সংকেত। এই প্রশ্নের উত্তর হবে C ml2 T⁻²। 5 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। 5 দাগের প্রশ্ন উত্তর হবে B রাসায়নিক শক্তিতে। 6 লাবল্যাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এটি হবে D কোনোটিই নয়। 7 প্রদত্ত কোন ধাতুটি কার্বন বিজন পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। এটি হবে B অ্যালুমিনিয়াম। হয়ে গেল গ্রুপের এমসিকিউগুলি। এরপরে আমরা চলে যাব গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রশ্নোত্তরের সমাধানে। প্রমাণ তাপমাত্রা 2.1 এর প্রমাণ তাপমাত্রা চাপে 11 গ্রাম কোনো গ্যাসের আয়তন 5.6 লিটার, উক্ত গ্যাসটির সংকেত লেখো। এই প্রশ্নোত্তর হবে CO2। এরপরে রয়েছে 2.1 এর অথবাতে কোনো গ্যাসের মোলার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা হবে তাপমাত্রা ও চাপের ওপর। তারপর রয়েছে 2.2 দাগে শূন্যস্থান পূরণ, তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত। এটা হবে m⁻⁻1 l⁻⁻2 T⁻3 থিটা। এরপরে রয়েছে 2.3 দাগে এ যদি কোনো পদার্থে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে 2a - b সমান কত। এই প্রশ্নের উত্তর হবে 0। এরপরে রয়েছে 2.4 দাগে সত্য মিথ্যা সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায় ব্যবহৃত ক্ষুদ্রতম রোধ অপেক্ষা বড়, সত্য বা মিথ্যা লেখো। 2.4 দাগের উত্তর হবে মিথ্যা। এরপরে রয়েছে 2.5 দাগে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি হচ্ছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তা বৃদ্ধাঙ্গুলি তারের গতির অভিমুখ অর্থাৎ তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ নির্দেশ করবে। এরপরে আছে 2.5 এর অথবা ধনাত্মক আধানে আহিত একটি বস্তুতে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা 200, আহিত বস্তুটির আধান কত। 2.5 এর অ্যান্সার হবে 3.2 × 10⁻⁷ C। এরপরে হচ্ছে 2.6 দাগে শূন্যস্থান পূরণ, যে তড়িৎ দ্বারা অ্যানোড থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে। এটা হবে 2.6 এ অ্যানোড বলে। এরপরে হচ্ছে 2.7 জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার ক্যাথোডে উৎপন্ন পদার্থের নাম কি। এটি হবে প্লাটিনাম বা ইরিডিয়াম হলো তড়িৎদ্বার, আর ক্যাথোডে উৎপন্ন পদার্থের নাম হলো হাইড্রোজেন গ্যাস। এরপরে হচ্ছে 2.8 দাগে হেবার পদ্ধতিতে ব্যবহৃত উদ্দীপকের নাম লেখো। এটা হবে K2O ও Al2O3 অথবা মলিবডিনাম ধাতু। 2.9 তড়িৎচুম্বক তৈরি করতে কোন সংকর ধাতু ব্যবহার করে। এটা রট আয়রন। আর বক্সের কোন ধাতুর আগে এটা হবে অ্যালুমিনিয়াম। এরপর আমরা গ্রুপ সি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব। প্রথমে গ্রুপ সিতে যে একই উপাদান তৈরি দুটো তার আছে, একটা দৈর্ঘ্য ব্যাসার্ধ অন্যটি যথাক্রমে অর্ধেক ও দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত। প্রশ্নের উত্তরটি দেখে নাও। অঙ্কটি মনে করি প্রথম তারের দৈর্ঘ্য L1, ব্যাসার্ধ R1, রোধ R1, দ্বিতীয় তারটির দৈর্ঘ্য L2, ব্যাসার্ধ R2, রোধ R2। L1 সমান প্রশ্ন অনুসারে হাফ L2 আর R1 সমান 2R2। এবার কোনো তারের রোধ R = দেখতে লেখাই রয়েছে। এই সূত্র অনুসারে এই সূত্রটি প্রয়োগ করে অঙ্কটি করতে হবে। এরপর রয়েছে 3.1 এর অথবাতে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থের উপর কীভাবে নির্ভর করে। এই প্রশ্নের উত্তরটি হবে যে দৈর্ঘ্যের উপর রোধের নির্ভরতা। উপাদান প্রস্থচ্ছেদ অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ ও দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ R ভ্যারিয়েশন L যখন A স্থির থাকে। আর প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা উপাদান দৈর্ঘ্য উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ ও প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ R ভ্যারিয়েশন 1/A যখন L স্থির থাকে।
এরপরে 3.2 দাগে রয়েছে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি সমতা বিধান সহযোগে বিক্রিয়ার সমীকরণ লেখো। প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। নীতি বা যেটা রাসায়নিক দ্রব্য বলেছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর পোড়াচুন। আর শর্ত পরীক্ষাগারে 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড সঙ্গে পোড়াচুন মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। আর বিক্রিয়ার সমীকরণ হচ্ছে 2NH4Cl + CaO, সেখানে CaCl2 + H2O প্লাস হচ্ছে 2NH3 অ্যামোনিয়া গ্যাস। এরপর হচ্ছে 3.2 এর অথবাতে NH3 গ্যাস বিজারণধর্মী বিক্রিয়ার সমীকরণ সহ জারণ বিজারণ চিহ্নিতকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করে, অন্যদিকে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন পরিণত হয়। এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়া বিজারণ ধর্ম বর্তমান এবং অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন বর্তমান। এরপরে হচ্ছে 3.3-তে যে থার্মোমিটারে নিষ্কাশন করা হয় এরূপ একটা ধাতুর নাম, আর ধাতুর নিষ্কাশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখো। এখানে থার্মোমিটারে বলা যায় যে অ্যালুমিনিয়ামকে বিজয় হিসেবে ব্যবহার করে লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এই ধাতুগুলি নিষ্কাশন করা হয়। তো সেখানে সে সংশ্লিষ্ট বিক্রিয়াটি দেওয়া রয়েছে 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফেরিক অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন করা হচ্ছে Fe2O3 + 2Al, সেটা 2Fe + Al2O3 + 199 কিলো ক্যালোরি। এরপরে হচ্ছে 3.3 অথবাতে যে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন? সেটা হচ্ছে যে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কারণ ভূপৃষ্ঠে ভূগর্ভে শিলারূপে কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতব যৌগগুলিকে খনিজ বলে, আর যে খনিজ থেকে সহজে সুলভে ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে। জিঙ্ক ব্লেন্ড খনি থেকে পাওয়া যায় যার মধ্যে জিঙ্কের যৌগ উপস্থিত, তাই এটি খনিজ। জিঙ্ক ব্লেন্ড থেকে সহজ উপায় এবং কম খরচে জিঙ্ক নিষ্কাশন করা হয়, তাই এটিকে আকরিকও বলা হয়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।